আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের লাইফের সঙ্গে যুক্ত হচ্ছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ভালো থেকে আজকে হাজির হয়ে গেলাম পরিত্যক্ত সেই শ্মশান ঘাটে। আপনারা জানেন যে গতকাল আমি একাই আসছিলাম, যেহেতু আমার একা আসার কথা, আমি কিন্তু একাই আসছি গতকালকে, শুধু ক্যামেরাম্যান সাথে ছিল। ক্যামেরা নিয়ে লাইট নিয়ে যদি আসা লাগে তাহলে একটু ঝামেলা হয়, জন্য খালি ক্যামেরাম্যানকে নিয়ে আসছি। কালকে অনেক কিছুই আপনাদের আমি দেখাইতে পারি নাই, কারণ অনেক কিছুই অলৌকিকভাবে হয়ে গেছে। আজকে আমরা ওই জায়গাতেই আসছি, মানে সামনেই হলো শ্মশান ঘাট, এখানে আসছি আমরা। শ্মশান ঘাটে কি আছে, কারণ কালকে যে ভয়েস পাইছি আমরা, যেসব ভাষা পাইছি এটা পেতনির ভাষা। তো হাল্লা না করুক যে কোনো খারাপ কিছু হয়নি, কিন্তু আমাদের লাইট কালকে বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। এটি পড়বে কোনো দিনও আমার লাইট বন্ধ হয়নি, এটাও একটা ভয়ের কারণ। ক্যামেরাম্যান যে ছিল উনি একটু ভয় ছিল। তো যাই হোক, আল্লাহর অশেষ সহমত, সব কিছুর মালিক একজন, সব কিছুই উনি দেখেন বোঝেন। আল্লাহ আমার ভাগ্যে কি রাখছে সেটা নির্ধারণ করা হয়ে গেছে, ঠিক আছে। কালকে আমার জীবনে কী হবে কেউ জানে না। তো আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে সুস্থ আছি, ভালো থেকে আপনাদের সামনে আসতে পারছি, এটাই আমার মানে একান্তভাবে কামনা। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য এই কাজগুলো ভালোভাবে করতে পারি এবং এই ভালো ভালো কাজগুলো আপনাদেরকে উপহার দিতে পারি। আপনারা অনেকেই ভালো লাগে দেখেন, আমাদের সঙ্গে কথা বলেন, সব কিছু মেলায় আপনারা আমার একটা পরিবারের মতন। আপনাদেরকে আমিও অনেক ভালোবাসি এবং আপনারাও অনেক ভালোবাসেন। আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে এই পর্যায়ে আসতে পারছি, কারণ আমি একদম শূন্য থেকে শুরু করছিলাম, অনেক দূর চলে আসছি। ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা হয়তো আরও আগায় যাব ইনশাল্লাহ। এই সবসময় আপনাদের কাছে শুধু দোয়া চাই, ঠিক আছে। কারণ ধন সম্পদ টাকা পয়সা সব কিছু দিয়ে সব কিছু হয় না, পৃথিবীতে ভালোবাসাই হলো মেন, ঠিক আছে। তো আমরা আজকে আসছি, আমরা এখানে দেখবো যে কী অবস্থা আছে। আর আপনাদের একটা জিনিস দেখাবো। সজীব ভাই, আপনি এখানে আসেন, আমি আসন থেকে উঠে আমি একটা জিনিস দেখাবো শুধু ওনাদেরকে, যে এই জায়গাটা কি ঘটেছে আর কি। জি ভাই। জি ভাই, দেখা যাচ্ছে। বিষয় হলো যে এখানে এমন কিছু করছে অথবা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি কালকে আসার পরে এটা দেখার পরে আমি এখান থেকে চলে গেছি, কারণ আমি সেই প্রস্তুতি নিয়ে আসি নাই। জি ভাই, ঠিক আছে, এই জন্য আমি আজকে আসছি। এই জায়গাটা আপনার করা আছে, এখানে হয়তো কোনো কালো জাদু অথবা কোনো তান্ত্রিক কোনো কিছু করতেছিল, এই জন্য কিন্তু আমি কালকে দেখেও না দেখার ভান করে চলে গেছি, শুধু একবার মনে হয় দেখাইছি। জি ভাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারপরে পাশে আছে তিতুলের গাছ। তো সব কিছু মিলে না, এটাই তিতুলের গাছ জানি না, তবে এখানে খারাপ কিছু করার জন্য এখানে আসছে। জি ভাই, ঠিক আছে। তো আপনাদের এই জিনিসটা শুধু দেখালাম, এই জায়গায় অবশ্যই যদি হাজির হয় তখন উনি বলতে পারবেন যদি রহস্য আছে কিনা, এটা অবশ্যই আমাদেরকে বলতে পারবেন ইনশাআল্লাহ। ভয়ঙ্কর না? জি ভাই, এখানে খুব কোনো মানুষের আসা সম্ভব না, এখানে কেউ আসার সাহস পাবে না ভাই। আমরা আসছি শুধু একটা ছোট বাচ্চার আশায়। একটা ছোট বাচ্চা অসুস্থ আছে, আমাদের সম্রাট হুজুর বলছেন যে আপনি সেই পরিত্যক্ত পরিত্যক্ত শ্মশান ঘাটে কিছু জিনিস পাওয়া যায়, এটা আমি আপনাদেরকে দেখাবো যখন আমি ওখানে পৌঁছবো, ঠিক আছে, তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই বুঝতে পারছেন? জি ভাই, গতকালকের মতো পরিবেশ ছিল না। জি ভাই, গতকালকের মতো পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে আবার। আল্লাহ কবুল। আচ্ছা ঠিক আছে। জি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ রাব্বিল মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। তুই কে রে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিচ্ছি, আমার আসন গ্রহণ করছেন। একটা কথা, আমার সঙ্গে একটু কথা বলেন। রাখতো সালাম। এই, তুই আমার কাজের বেগাত ঘটায় কেন দেখলু কে? আপনার কাজে ব্যাঘাত ঘটাইছি আমি। আমি জানতাম না যে আপনি কাজে ছিলেন। আপনাকে তো ডাকতেই পারি আমি। আপনার আমাকে, আমি আপনাকে ডাকছি, আপনি সাড়া দিচ্ছেন। আপনার সঙ্গে ভালোভাবে কথা বলবো আমি, এই জন্য তো আমি আসছি এখানে। তুই বলবি আমার সাথে ভালো ব্যবহার? আচ্ছা বল, কি বলবি তুই? আপনি কে? ঠিকানা আছে রে, সেটি আগে। ইভেন নাইস আপনি জানেন না? না জানি না তো। জানেন না? জানি না। আমি গতকাল আইসি, আপনি জানেন? হ্যাঁ? তুই তো গতকাল একা একা আইসু, তোর পান নিয়ে বেঁচে গেছিস। আজকে কি তুই পারবি বল? আপনারা গতকালকে অনেকেই কিন্তু আমাকে ঠেকানোর চেষ্টা করছে, বারবার আমাকে চেষ্টা করছে ওখানে পৌঁছবেন না। আমি কিন্তু ওই জায়গায় গেছি, আমি কিন্তু ওই জায়গায় গেছি, আজকেও আসছি। আমার কথা হলো আপনি ইয়েসু, তোর অনেক ভাগ্যটা ভালো যে তোকে কিছু করতে পারি নাই, আমরা করার চেষ্টা করছি, কিন্তু আজকে তোকে একবার শেষ করে ফেলবো। তুই আমাদের গন্তব্যে আসছিস। আপনি আসলে কি? সেটা কি তোকে বলতে যাবো রে? তোকে বলে আমার লাভ কি? আমাকে তো আপনার বলতে হবে, কারণ আপনার চাই আমরা অনেক শক্তিশালী, তুই মানব জাতি। তুই আমার চেয়ে শক্তিশালী, আমার চেয়ে শক্তিশালী কেউ নাই। কেউ নাই। না,
মনে হয় একমাত্র আমরাই শক্তিশালী এই পৃথিবীতে, আমাদের চাই শক্তিশালী আর কেউ নাই। সৃষ্টির সেরা জীব হলো মানব। মানব মানব জাতি তো সাধারণ মানব রে, আমাদের ওপর কেউ নাই, এটা মনে রাখিস। কেউ যদি নাই থাকে তাহলে আমার ডাকে আপনি আসতেন, আপনার ডাকে কিন্তু আমি যাইনি। এই তুই আমাকে এখানে তো আসতে বাধ্য করছো রে, হ্যাঁ সেজন্য আমি এখানে আইছি। আপনি আমাকে বাধ্য করতেন আপনার বাড়িতে। পারবো না আমি তো তোকে পারবেন না। রাখতে না। কথায় আছে তুই যাইতে দেখালে বলবো না। এখানে এই শ্মশান ঘাটে আপনারা কি করেন? আপনি কে? কালকে আইসো দেখিস নাই তুই? দেখছি তাহলে আবার জিজ্ঞাসা করিস কেন? আপনার থেকে শুনতে চাই আপনি কে? আমি যে ওই, তুই এখান থেকে চলে যা। বলে যাবো না যা, এখানে এসে কেউ সাহস পায় না। পায় না। তুই আইসো, দেখছিস চারিদিকে, চারিদিকে একবার তাকায় দেখ, দেখ তুই চারিদিকে দেখছিস? দেখছি ভয় লাগে না তোর? ভয় যদি আমি পাইতাম তাহলে এখানে আসতাম আমি। এখানে তো ভয় কেউই আসতে পারে না রে। আমি তো আইছি। তুই তুই আসছিস, এর ফল ভোগ করবি, এর মজা তোকে বোঝাবো। আসনটা কাট, এর মজা তোকে বোঝাবো। তুই আমাকে ওই শ্মশান ঘাটে চেক করে দে। কে কি করলাম আপনার? মানব জাতি, তুই কি জানিস এখানে আমরা কি সব কাজ করি? তুই তো জানিস না। সেটাই জানতে সেটাই তো তোকে বলবো না। আপনারা বুঝতে পারছেন যে আসলে এখানে কি কাজ করেন? বলবে বলবো না তোকে। আমি পাশে গেছিলাম একটা গাছের সাথে, কি ওখানে কি তুই ওখানে গেছিস, ভুল করছিস, কিন্তু অনেক বড় ভুল করছিস। ভুল করছি? কি বলেন এটা? আমার তো ভুল করার কথা না। অনেক বড় ভুল করছিস, ওখানে ভুল আপনারা করার কি কথা করেন? না। ওখানে কি করেন আপনারা? ওখানে 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 কি করছেন? ওখানে অনেক কাজ হয়। আমার কথা কিন্তু ক্লিয়ার। আমার কথা মতো যদি ভালোভাবে না কথা কয় তাহলে কিন্তু বিপরীত খারাপ হবে। না না, আমি কোনো মানব জাতির কথা শুনতে পারবো না। যা তুই চলে যা। মানব জাতি আপনার কোনো ক্ষতি করছে? মানব জাতি আমার শত্রু। মানব জাতি সবাই একরকম হয়? সবাই একরকম, আমাদের চোখে সব মানব জাতি একরকম। আমরা কাউকে ছাড় দেব না। আমাদের মধ্যে ভালো নাই, মানুষের মধ্যে ভালো। মানুষ, মানব জাতি, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আপনি বিশ্বাস এমনিতেই করবেন, সময় মতো করবেন। কখনো না, ঠিক আছে। এটা তোর ভুল ধারণা। কয়জন থাকেন এখানে? কারণ আমরা মানব জাতিকে শেষ করব। কয়জন থাকেন এখানে? আমরা অনেকেই থাকি, হ্যাঁ অনেকজনে থাকি। অনেকজন থাকেন। কালকে আমি একটা সাপ দেখছি। সাপ দেখবি, বিচ্ছু জিনিস, বিচ্ছু দেখবি, আরো অনেক জিনিস দেখবি, বিলাই দেখবি, ওগুলো সব আমরা। গিরকিটের মধ্যে রং বদলায়। আত্মা থাকে এখানে, আত্মা পেট নিয়েছিস, এইসব এখানে বাস করে। তুই যেখানে আসছিস অনেক বড় ভুল করছিস। ভুল করছি, কিন্তু আপনি তো এখান থেকে আর জীবনে মনে বের হতে পারবেন না। বলতে গেলে তোর অনেক সাহস, অনেক সাহস তোর, সেই জন্য এখানে আসতে পারছিস। নাহলে অন্য মানুষ হলে এখানে আসতে পারতো না। সাহস না থাকলে তো এসব কাজ করা যায় না। আচ্ছা সাহস আছে তোর, তুই গন্ডি কাট, দেখি তোর সাহস দেখি। কাট গন্ডি কাট। সাহস না থাকলে আমি 12 বছর ধরে এটা করতেছি। এই ওই অন দিবি না, তুই গন্ডি কাট আগে। আমি 12 বছর ধরে এই জায়গায় পড়ে আছি, এমনিতে পড়ে আছি কি আপনাদের দেখভাল করার জন্য তো আমি আছি। তুই আপনাদের ভালো ভালো আমি দেখবো। তুই দেখবি? হ্যাঁ না পারবি না, যা যা যা, আমাদের কিছু দেখতে পারবি না। এখনো সময় আছে, ভালো আসার আগে তোকে সংকেত দেওয়া হয়েছে। এখন দেখ চারিদিকে সব নিরিবিলি হয়ে গেছে,
আপনি আপনি ভুল জায়গায় করছেন। আমি কিন্তু এই ভয় আমি এখানে চলে যাবো এরকম কিছু না। তুই তুই ভুল জায়গায় আইছো কিন্তু তুই ভুল জায়গায় আছি। আমাদের ওই বাচ্চাটাকে নিয়ে খেলা করতে দে, তুই কিন্তু চলে যা। আপনি যখন জানিয়ে গেছেন তখন আমি বলছি আমি ওই বাচ্চাটাকে উদ্ধার করার জন্যই আইছি। আমরা তো ওই বাচ্চাটা নিয়ে খেলা করছি রে। বাচ্চার শরীর থেকে আমি সারাই দিছি, ঠিক আছে, সারাই দিছি। এই তো তোর সবচেয়ে বড় ভুল, এর জন্য আরো বড় বিপদে পড়বো তুই। এটাই তোর সবচেয়ে বড় ভুল। আমার বাচ্চাটাকে একটু বাঁচাইতে হবে, এই জন্য আমার আগে এখানে আসা, ঠিক আছে, এত কষ্ট করে। আমি জানি যে অনেক রিস্ক হবে এখানে, ঠিক আছে, কিন্তু আপনারা যে কয়জনই থাকেন, যাই থাকেন, আমাকে সেই জিনিসগুলো, কাঙ্ক্ষিত জিনিসগুলো দিয়ে দেন। ওইসব কথা তুই এখানে কব না, যা যা, ভালো ভালো চলে যা। তোর দেখছি অনেক সাহস রে। তোকে তোকে কিছু না বলে তোর অনেক সাহস হয়েছে, কালকে কিছু না করে তোকে। আমাকে হ্যাঁ, তুই তো কালকে একা গেছিলে। এই ক্ষমতা রাখেন আপনি, হ্যাঁ, আমাকে টাচ করা তুই তুই মানব জাতি, আমাকে চিনিস না আমরা যে কি করতে পারি। আপনি তুই যদি জানতি যে আমরা কি কি করতে পারি তাহলে আর এই জায়গায় আসতি না। তুই ওখান থেকে ঘুরে চলে যাইতি। তুই হয়তো জানিস না এখনো এখনো জানিস না, এখনো সব কিছু বুঝে উঠতে পারিস না তুই। আমি বুঝে ওঠার জন্য এখানে আসছি। আমার কথা হলো যে ক্লিয়ার, আমার কথা ক্লিয়ার। আমি বলি শুনেন, আমি এখানে গতকালকে আসছি, এমনি এমনি কিন্তু আসি না এত রিস্ক নিয়ে। আমি জানি যে সব জায়গায় গেলে বাধা আসবে, বাধা অতিক্রম করে আমি কিন্তু গন্তব্যস্থলে পৌঁছেছি, কিন্তু আমি কোনো কাজ করতে পারি নাই। এই জন্য আমি আজকে আসছি। আপনারা কয়জন আছেন এখানে, কারা আছে আমি জানার কেউ জন্য। কিছু করতে পারবি না, আজকেও তুই কিচ্ছু করতে পারবি না। আপনি ভুলে যান না, এই জায়গার সমস্যার জন্য একটা মানুষের জীবন জড়িত। ওই জীবনটা, আমি কিন্তু- ওই পান্ডা নিয়ে তো আমরা খেলছি রে, আরো খেলবো, আরো কেউ বাধা দিতে পারবে না। মানব জাতি তো কিচ্ছু করতে পারবে না আমাদের। আমার কথা শুনে, আমি জানি যে ওই ছেলের বাপ কোন অন্যায় করছে, ঠিক আছে, হয়তো সেখানে ঘাটে আসি, অন্যায় বলতে ওনার কোনো ভুল হয়েছে, তার ভুলের সাথে তার সন্তান পাইতে পারে না, ঠিক আছে। ওর মার কান্না দেখে তো আমাদের অনেক খুশি হয় রে, ওর মার বাবার কান্না দেখে আমাদের আনন্দে বুকটা ভেসে ওঠে। আপনি যা ভাবতেছেন তা ভুল, ঠিক আছে। তুই বল ভাবতিস, চারিদিকে ভালো করে তাকিয়ে দেখ। যা যা, এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনি যা করতেছেন, ঠিক আছে, এটা করে কোনো লাভ হবে না। আমি কিন্তু যাওয়ার জন্য আসিনি, আমি যাব, আপনাকে নিয়ে যাব। তুই হ্যাঁ, আমাকে যাইতে দে তাহলে। কোথায় যাইতে যাবো? তোর সাথে যাচ্ছে, এখান থেকে গন্ডি কাট, আমি চলে যাবো তোর সাথে। সময় হোক, কাট আগে, সময় হোক। সময় হয়ে গেছে। সময় হয়নি। তুই দেখ আমি তো কি করি, দেখ। আপনার নাম কি? এই তোকে বলবো কেন আমি? বলেন, না বলেন, না, আমি তোকে বলতে পারবো না। বলেন, সময় থাকতে বলেন। না, তুই যে শ্মশান ঘাটে আইসু, এটাই তো সাত কপালের ভাগ্য। এখন ভালো ভালো ফিরে যা, না হলে কিন্তু অনেক বড় বিপদে পড়বো তুই। এই! আল্লাহ ভালো ভালো ঠিক করে দে আমাকে, ঠিক করে দে। ঠিক করে দে, হয় না, ঘি ওঠে না, ঠিক আছে। ঠিক করে দে, ঠিক করে দে, আমি তোকে সব বলবো, সব বলবো। তুই ভাই দেখছেন, যে যখনই শাস্তি দেবে না তখনই ভাই এরা খারাপ ব্যবহার করবে। ঠিক করলো না কিন্তু, আমি তোকে এখান থেকে ভালো ভালো যাইতে দিতাম, এখন আর তো যাইতে দেবো না রে তোকে। এর জন্য আপনাকে পস্তাইতে হবে। তোকে তোকে তুই যে শাস্তি দিলি না, এর ফল একটু পরে জানবি, একটু পরে। তাই
আপনিও কিন্তু এর ফল ভোগ করবেন, কারণ আপনাকে এই শাস্তি কিছু এখানে থাকি কতজন এটা তো জানিস। তুই আমাকে কষ্ট দিবি আর তুই এখান থেকে চলে যাবি, এটা ভাবলি কিভাবে তুই? আমি যাবো, আমি তো পার হবোই, কিন্তু আপনি পার হতে পারবেন না। তুই তুই আমাকে ছেড়ে দিবি। আপনি যার ইশারায় চলেন, ঠিক আছে, কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। তুই কার কথা বলিস? যা যা চলে যা, আমাকে বাঁচাতে পারবে? তোর মতো কবিরাজের হাত থেকে আমার কারোর প্রয়োজন নাই, আমি একাই 100 মানব জাতি। শরীফ ভাই, জি ভাই। বিষয় হলো যে কিছু কিছু আছে ওরা বোঝাইলে বোঝে, এরা তো বোঝাইলেও বুঝলে না। কারণ কি বুঝবো রে? ঠিক আছে, আমি বলছি তোরা কয়জন থাকিস সেখানে? তোকে বলবো কেন রে? হ্যাঁ, তোকে বলে লাভ কি আমার? ঠিক করে দে, ঠিক করে দে। আল্লাহু আকবার। আমার গন্তব্যে এসে আমাকে তুই কষ্ট দিচ্ছিস। আমি কষ্ট দিতে চাই, কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন, ঠিক আছে, নিজে নিজেই কষ্ট পাচ্ছে, আমি কিন্তু কষ্ট দিতে চাইনি। তুই আসার সময় দেখিস না ওই গাছের সাথে? হ্যাঁ দেখছি। আরো কত কিছু দেখাইছি তোকে, দেখিস নাই? হ্যাঁ দেখছি। তাহলে যা, তুই ভালো ভালো চলে যা, আমাকে আর কষ্ট দিস না আমার গন্তব্যে। তোর কষ্ট আমি উঠাই নিচ্ছি, দেখি তো দেখছেন। এই শ্মশান ঘাটের কিছু তুই জানতে আসিস না, তোকে বারবার বলতেছি। আমরা এই বাচ্চাটা নিয়ে খেলা করছি, করতে দে আমাদের। তাই? আর আমার কথা শোন, তোর নাম কি, তুই কই থেকে আইছো, কতদিন ধরে এখানে থাকিস, সবকিছু তো বলতে হবে। আমি কিচ্ছু বলবো না। তো বলতে হবে? বলবো না তো আমি, তোকে বলে আমার লাভ কি? আমার কোনো লাভ আছে? লাভ ক্ষতি হিসাব আমি করিনি, অবশ্যই আছে তো। আমরা করি, আমরা। তুই যদি কোষ তাহলে তুই বাঁচবি, না হলে তুই মারা পড়ে যাবি। তুই তো আমার কিছু করতে পারবি না রে। পৃথিবীর আলো বাতাস দেখতে পারবি না। না পারবো। পৃথিবীর আলো বাতাস দেখতে পারবি তোর না। মতো কবিরাজ আমার কিছু করতে পারবে না। তুই ভুল ধারণায়, তুই বোকার স্বর্গে বাস করতো। আমি নাকি তুই? তুই বোকার স্বর্গে বাস। ভালোভাবে ভেবে আমি দেখ। এখানে আইছি, তুই আমি এর রহস্য করে যাব। পারবি আমি না। যদি এখানে আসি থাকি, আমার আমি এই জায়গা থেকে এক চুলো নড়বো না। আমার জবান তুই ফোটাতে পারবি না, বল। আমি কিছু বলবো না তোকে। তোর বলতেই হবে। না বলবি তুই। তুই আমার আচালে রে। এ ভালোভাবে কথা শুনবে না ভাই। এসব নিয়ে চলে যা তুই, যা ওই শ্মশান ঘাটে। একটা শর্ত দেবো, পারবি? পারবি তুই? কি সত্য? আর একটা বাচ্চা দে আমাদের। আল্লাহু একটা বাচ্চা তো মানে, একটা বাচ্চা তো মানে, হ্যাঁ, একটা বাচ্চা তো মানে, একটা বাচ্চাকে কি বাঁচাতে যাচ্ছে, আরেকটা বাচ্চা চাস? কত বড় খারাপ, হ্যাঁ? ওঠ, ওঠ। বলবো তোকে, সব বলবো আমি, সব বলে দেবো, ঠিক করে দে, সব বলে দেবো। ওই শ্মশান ঘাট, ওই শ্মশান ঘাট। তুই আর এসব কথা বলিস না রে, বলবো না। বলিস না। না শ্মশান ঘাটে তোরে কি আছে?
এই জায়গা তোরা মাছ ধরতে পারতেছ না, তুই শুনতে আসিস না, চলে যা। কারণ এই শ্মশানঘাট পরিত্যক্ত হয়েছে প্রায় 50 বছর আগে, বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এই জায়গায় কোনো ভাই দেখাইছি না? তুই ঠিকই বলছিস, হ্যাঁ, এই শ্মশান ঘাট 50 তোরা বছর কতদিন ধরে হলো। এখানে আছিস? আমরা এখানে 20 বছর ধরে আছি। 120 বছর। হ্যাঁ, 120 বছর ধরে আছি। এখানে আমরা আগে অনেক ভালোভাবে বসবাস করতাম। তারপরে এখান থেকে ওই শ্মশান ঘাট মানব জাতি উঠাই দিছে। ভালো করছে। তারপর থেকে আমাদের সব কিছু এলোমেলো হয়ে গেছে। তারপরে আমরা সিদ্ধান্ত নেই এই মানব জাতিকে ধ্বংস করে দেবো, আমরা এই পৃথিবীর বুকে থেকে সব কিছু মুছিয়ে দেব। এই মানব জাতির নাম এই পৃথিবীতে আর থাকবে না। তাই হ্যাঁ, তারা অনেক বড় ক্ষতি করছে আমাদের। এতই সোজা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা অনেক ভালোভাবে ওখানে বসবাস এই করতাম। জায়গায় তোদের কি মাথায় কি মগজ নাই? যেখানে কোনো হিন্দু নাই, এই জন্যই বিলুপ্ত হয়ে গেছে। হিন্দু শেষ হয়ে গেছে, মুসলমানের বসবাস। আসি দেখ শুনছি এই এলাকা জুড়েই কোনো হিন্দু নাই, শুধু মুসলমান আছে। তাহলে তো এই জায়গা পরিত্যক্ত হবেই, এটা স্বাভাবিক। এই জায়গাটা জিনিসটা তো পরিত্যক্ত মাথায় করে তো ঢোকে না। ওরা ভুল করছে। হুম? এই জায়গাটা পরিত্যক্ত করে ভুল করছে। এই জন্য আশেপাশের মানুষ খুব কষ্টে আছে। যেমন আসিল ওই রকম তোলে কি হইতো, ওদের কিচ্ছু কোনো ক্ষতি হইতো না। কিন্তু আমরা অনেক ভালোভাবে বসবাস করতাম, কিন্তু কিন্তু আমাদের সব ভেঙে চুরে তছনছ করে দিছে এই মানব জাতি। কয়জন সেই থাকি? জন্যে কয়জন থাকি? আমরা এখানে অনেকজন থাকি। হ্যাঁ, অনেকজন থাকি। অনেকজন থাকি। হ্যাঁ। তোর গরু কই থাকে? এই গরুর কথা তুই 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 বলিস কেন? কয়জন থাকি সেখানে? তুই আমার গরুর নাম গেলে এখানে প্রধান কে? এই শ্মশান ঘাটে থাকে প্রধান কে? আমি প্রধান। আমি প্রধান। আমি জানি যে তুই প্রধান না। এই, আমার কথা বিশ্বাস হয় না, আমি প্রধান। বল কি বলবি? সব তো তোকে বলে দিলাম, এখন যা। কি? তোকে বলতে যাবো কেন রে? তুই প্রধান, তোর নাম বলবো না? তোকে বলবো কেন? হ্যাঁ, তোকে বলবো কেন? তুই প্রধান, তোর নাম বলবো না? না হ্যাঁ, না, তোকে বলবো না। ভালোই ভালোই করছি। আমি যে জিনিসটা সেই জিনিসগুলো আমাকে দিয়ে দে। কি জিনিস? ওই জিনিস, হ্যাঁ, ওই জিনিসের দিকে হাত দিস না, তুই হাত দিস না। আমি তো হাত দেবই। আমি তুই ওই জিনিসে হাত দিলে কিন্তু তোর পরিণাম অনেক ভয়াবহ অবস্থা হবে তোর। তুই যদি না বলিস, তুই যদি না বলিস সত্য কথা, এই সুন্দর পৃথিবীর আলো বাতাস থেকে তুই আর দেখতে পারবো না কোনোদিন। তুই যে ওই জিনিসের কথা বলতেছিস, ওই জিনিসে কি তুই হাত দিতে পারবি? এটা ভাবছিস কিভাবে তুই? ওই জিনিসটা আমি নিয়ে যাবো। তুই তো এটাতে হাত দিতেই পারবি না রে। ঠিক আছে? তুই তো এটাতে হাত দিতেই পারবি না। এটা এমন ভাবে রাখা আছে, তুই হাত দেওয়া মাত্র জ্বলে পড়ে শেষ হয়ে যাবি। হাফিজ একদিন এমনি এমনি এখানে হাফিজ তুই একদিনে হয় নাই। তুই জানিস এটা অনেক পুরাতন জিনিস, হ্যাঁ। অনেক পুরানো, অনেক বছর ধরে এখানে আছে। হ্যাঁ, কেউ এটাতে হাত দিয়ে সাহস পায় আমার নাই। দরকার হলো লাস্ট যে কাজ করছে সেই কাজের জিনিস হলে আমার ঠিক আছে। কারণ শ্মশান ঘাটের যখন মানুষ পুরানো হয়, ওই জায়গার কিছু কিছু জিনিস আছে। ওই জিনিস অনেক কালো জাদু নষ্ট করা যায়, অনেক সন্তানের জীবন রক্ষা করা যায়। ওই জিনিসের দিক তুই নজর দিস না রে, ঠিক আছে? দিস আপনারা না। হয়তো জানেন না, কিছু কিছু বাড়িতে কালো জাদু করা হয়। শ্মশান ঘাটের অনেক কিছু প্রয়োজন হয়, অনেক কিছু নিয়ে যায় বা কালো জাদু করে। আপনি জানেন যে সাপ যদি কামড় দেয়, সেই সাপেরই কিন্তু ওই সাপ দিয়ে আবার বিষ তোলা যায়। ঠিক আছে? আপনি টাকা হারাবেন ওখানে না, তুই কি বোঝাতে চাচ্ছ রে? ওই জায়গাতে করতে হবে। আমি এই শ্মশান ঘাটে জানি যে ওই বাচ্চার ক্ষতি হচ্ছে এই শ্মশান ঘাট থেকে, এই শ্মশান ঘাট থেকেই সমাধান দিতে হবে। ঠিক আছে? তো ওই জিনিসই এটা তো লাগবে। কখনো সম্ভব না। সম্ভব না, কখনো সম্ভব না। তোরা প্রতিদিন মানুষের ক্ষতি করতেছ এই জায়গায় জায়গায় কালো জাদু করে। ঠিক আছে? তান্ত্রিকের মাধ্যমে তোরা এইগুলা করতেছ, আমি বুঝতে পারছি। যার ক্ষতি করবো না, আর একটা বাচ্চা দে। একটা বাচ্চা দেবো। একটা হয়েছে আর একটা দে, তাও তুই ওই জিনিসগুলো নেওয়ার ভুল করিস। ঠিক করে দে। ঠিক করবে। আহ!
তুই সব বলবো, আমাকে আর কথা দিস না। ঠিক করে দে, আমার পাটা ঠিক করে দে, আমার পা ঠিক করে দে। আমি আর উঠতে পারতেছি না। ঠিক করে দে আমাকে, আমি তোকে সব বলবো, সব বলবো তোকে। বুঝতে পারছো আমি কি করতে পারি? বুঝতে পারছি, হ্যাঁ? বুঝতে পারছি। বুঝতে পারছো? তুই এনে অনেক তিলে তিলে শেষ হয়ে যাবে, তুই তিলে তিলে শেষ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস। হ্যাঁ, এখনো এখনো সময় আছে। এখানে এখানে আমার গরু থাকে, এই বাচ্চাটাকে নিয়ে আমার গরুর কাছে আমরা নিয়ে যাই। আরো আরো অনেক কাজ করি আমরা, অনেক কিছু করি এখানে। এই আশেপাশে কেউ চলাফেরা করতে পারে না, তাই তাদেরকে জ্বালাতন করি আমরা। এই জায়গায় তুমি সব বলে চলে যাবি, না তোর এই বংশের প্রতি এখানে আর থাকবে না। না, যাইতে পারবো না এখান থেকে আমরা, চলে যাওয়া লাগবে সবাই, এখানে থাকবো আমরা। সবাই চলে যাওয়া না, লাগবে। আমি কিন্তু তোদেরকে ছাড়বো না, এইটা আমি মানতে পারবো না। মানা লাগবে। না, ঠিক আছে, না, মানা লাগবে। এটা তোর মানতে এখানে আমার গরু থাকে, আমার গরু। তোর সাহস কেমন? দেখি তোর সাহস কিরকম। তুই কালকে একা একা এখানে আয়, এসে আমার গরুর সাথে কথা বল। আমি তোর একা মতো আসবো। তোর মতো কবিরাজ তো আমার গরুকে ডাকতে পারবি না রে। তুই আসনে আমার গরু যত মতো না রে, যে তোর ডাকে সাড়া দেবে। আমার একা একাই আসা লাগবে, হ্যাঁ, তোর একা একা আসা লাগবে। আমি একা একাই আসবো। হ্যাঁ, আসিস। ভাই? জি ভাই, দেখবো তোর আপনি সাহস আসতে পারবেন কেমন। খালি? ইনশাল্লাহ ভাই। ও, তোরা দুইজন ভুল করিস না রে, ভুল করিস না। ভুল করবো না। আমার গরুকে হয়তো তুই ভুল করবো না। চিনিস না। আমার গরু যে কি করতে পারে না পারে, হ্যাঁ। আমার গরুকে হয়তো তুই চিনিস না। আমার অনেক কিছু বাকি আছে এখন। তুই তোর গরুও মরবি, তুইও মরবি। আমাকে আমাকে তুই কি করবি রে? এই, এই, আহ! এই, ঠিক করে দে। এই, এই, এগুলো দিস না। ঠিক করে দে সব, ঠিক করে দে। জি ভাই। আমি কি তোর কোনো ক্ষতি করছি? আমি তো তোর কোনো কিছু করি নাই। আমি তো শুধু ওই তুই ভুলে যাস না, আমি তো তোকে কিচ্ছু করি নাই। তুই আমাকে আগে এখানে এসে লাড়ছিস, এবার তো তোকে বাঁচতে পারবি না রে তুই আর। এই, আয় তোরা, একে শেষ করে দে, একে শেষ করে দিতে হবে। আয়, এখানে যে আমরা কতজন থাকি এর হয়তো জানা নাই। তুই তুই আজকে দেখবো তোর কত ক্ষমতা। তুই একা একা যা এখান থেকে, আমাকে ছেড়ে দিয়ে যা। এসব করে লাভ নাই। এই, আয় আয় তোরা। এই, আমার ডাকের তো সারাও দিতে পারতেছি না রে। এই, তুই কি করিস? এই, এই, আমার ডাকের সারা তো ওই পর্যন্ত যায় না রে। ভাই ভাই এই, এই, আমাকে কিছু করবি না তুই। ছেড়ে দে।
আল্লাহু আকবার। ঢোক ঢোক ঢোক। এখানে আসো, এখানে আসো রাইম ভাই, আড়ি ধর যা যা, ঢোক ঢোক আল্লাহু আকবার। তোর ঢোকাই লাগবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঢোক। তুই চিনিস আমাকে? তুই আমাকে চিনিস? হ্যাঁ, ঢোক ঢোক, আমি করছি ঢোক, ঢোক ঢোক। তেনা দাও, তেনা দাও। ওর অবস্থা খারাপ হোক, সামনে করে তুলো, আস্তে আস্তে তুলো। রাজুর অবস্থা কিন্তু খুবই খারাপ। আল্লাহু আকবার। আউযুবিল্লাহি রাজু ভাই, আস্তে আস্তে আস্তে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আস্তে আস্তে আস্তে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতক্ষণ যারা আমার লাইফের সঙ্গে যুক্ত, সবাইকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার জন্য দোয়া করার জন্য। ইনশাল্লাহ আগামীকালকে অবশ্যই আমি সেই শ্মশান ঘাটে যাব এবং একাই যাব। ইনশাল্লাহ আমাকে সেই জিনিস উদ্ধার করতে হবে। আপনারা অবশ্যই আগামীকালকে একই টাইমে লাইফের সঙ্গে যুক্ত থাকবেন। অবশ্যই এই ভয়ঙ্কর জায়গায় আমরা যাচ্ছি, আমাদের জন্য সবসময় দোয়া করবেন, কারণ আমার একাই যেতে হবে ওখানে, একজনকেও সাথে নেওয়া যাবে না। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা একান্তভাবে কামনা করছি। আগামীকালকে অবশ্যই সেই ভয়ানক স্পটে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।